এই বছর অর্থাৎ ২০২৪ সালে তোমরা যারা পলিটেকনিকের জন্য ফর্ম ফিল আপ করেছো বা জেক্সপো ভোগলেটের জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের এই ভিডিওতে মূলত আলোচনা করব যে মার্কস ভার্সেস র্যাঙ্ক জেক্সপো এবং ভোগলেট। তো প্রথমে কিন্তু ফার্স্ট জেক্সপো ক্যান্ডিডেট বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য দেখাবো, এবং নেক্সট তারপর কিন্তু দেখাবো ভোগলেট বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। তো কত মার্কস পেলে তোমাদের কত র্যাঙ্ক আসতে পারে, তো দেখো সেই জন্য কিন্তু আমি একটি লিস্ট বানিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সমস্ত তথ্য জানতে পারবে এবং দেখো তোমরা কিন্তু এ টু জেড ক্লিয়ারভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথমে এটা যেটা দেখাচ্ছে, এটা কিন্তু জেক্সপোর জন্য বা তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের জন্য কিন্তু প্রথমে দেখাচ্ছি এটা কিন্তু দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। দেখো বাঁ দিকে আছে পার্সেন্টেজ এবং ডান দিকে দেখো র্যাঙ্ক। তো আমি কিন্তু তোমাদের পার্সেন্টেজ দিয়ে বুঝিয়েছি, তো তোমরা কিন্তু সেটা মার্কস হিসেবে ধরে নিও। দেখো তুমি যদি জেক্সপো স্টুডেন্ট হও, এখানে দেখো যে পার্সেন্টেজ আছে, তোমার যটা সাবজেক্ট ছিল মাধ্যমিকে, মানে ধরো 60টা ছিল, তো এখানে তোমরা যা 7 গুণ করে দেবে তাহলে কিন্তু তোমাদের মার্কসটা চলে আসবে। তো এখানে যদি তোমরা 7 গুণ করো তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের 630। তো 630 থেকে 100 মানে 100 ইন্টু 7 মানে 700। তো 630 থেকে 700-র মধ্যে তোমরা যারা মার্কস পেয়েছো, তো তোমাদের কিন্তু র্যাঙ্ক আসতে পারে 1 থেকে 1000-এর মধ্যে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো 80% টু 89%। তো তোমরা কিন্তু এটা মার্কস হিসেবে ক্যালকুলেট করে নিও, ঠিক আগে যে তোমাদের দেখালাম সেম একই কিন্তু প্রসেস, ঠিক আছে। তো তোমাদের যাদের যাদের 80 থেকে 89% নাম্বার আছে, তো তোমাদের কিন্তু জেক্সপো বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের র্যাঙ্ক আসতে পারে 1001 থেকে 5000-এর মধ্যে। এবং দেখো তোমাদের যাদের যাদের নাম্বার আছে 70% টু 79%-এর মধ্যে, তো তোমাদের জেক্সপো র্যাঙ্ক কিন্তু আসতে পারে 5001 থেকে 15000-এর মধ্যে। তো তোমরা কিন্তু এই তথ্যটা জেনে রাখবে যে তোমাদের যাদের 70 থেকে 79%-এর মধ্যে নাম্বার আছে, তো তোমাদের কিন্তু এই কম্পিটিশানটা খুবই হাই হবে। কারণ এখানে দেখো এই যে নাম্বারটা আছে, এই নাম্বার কিন্তু অনেকেই পেয়েছে। এরপর নেক্সট দেখো 60% থেকে 69%-এর মধ্যে তোমরা যারা পেয়েছো, তোমাদের কিন্তু র্যাঙ্ক আসতে পারে 15001 থেকে 23000-এর মধ্যে। নেক্সট দেখো তোমাদের যাদের পার্সেন্টেজ আছে 50% থেকে 59%-এর মধ্যে, তোমাদের কিন্তু জেক্সপো র্যাঙ্ক আসতে পারে বা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের র্যাঙ্ক আসতে পারে 23001 থেকে 30000-এর মধ্যে। এবং দেখো তোমাদের যাদের যাদের নাম্বার আছে এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কিন্তু 30,000 প্লাস কিন্তু র্যাঙ্ক আসতে পারে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমার মতামত, আমার ডিসিশন অনুযায়ী কিন্তু এটা বানিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু ফাইনাল নয়, এবং এখানে কিন্তু যে র্যাঙ্ক বানিয়েছে এটা কিন্তু 1000 বা 2000 কিন্তু এদিক ওদিক হতেই পারে। তাই দেখো তোমাদের যখন র্যাঙ্ক বেরোবে, যে তোমরা তখন দেখবে যে আমি 72% রেজাল্ট করছি, তো সে জায়গায় দেখবে 5 থেকে 15,000-এর মধ্যে র্যাঙ্ক, তো তোমার একটু এগিয়ে ধরো 4000 জায়গায় চলে গেল, তো সেটা কিন্তু হতেই পারে। তো তখন তোমরা কিন্তু জানবে যে 80 থেকে 89%-এ কিন্তু স্টুডেন্টটা কম ছিল। তো যেহেতু এটা জেক্সপোর এবং এটা মাধ্যমিকের বিশেষে র্যাঙ্ক তৈরি করাবে, তাই দেখো 90 থেকে 100 খুবই কম স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে। কারণ দেখো যারা 90 থেকে 100%-এর মধ্যে পাবে, তারা কিন্তু সহজেই পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করবে না, তারা দেখো মূলত সায়েন্স স্ট্রিম নিয়ে পড়বে। তো এটা তোমরা কিন্তু জেনে রাখো যে তোমাদের এখানে কম্পিটিশন কিন্তু একটু বেশি হবে 70 থেকে 79, এবং বাকি দেখো কম্পিটিশন কিন্তু একটু কম হবে। এবং দেখো জেক্সপোর র্যাঙ্ক কিন্তু আমি বারবার বলছি, কিছু র্যাঙ্ক কিন্তু এধার ওধার হতে পারে। তোমরা কিন্তু মোট জেনে রাখো যে তোমাদের যাদের পার্সেন্টেজ এর মধ্যে আছে, মিনিমাম কিন্তু এর মধ্যে একটা র্যাঙ্ক কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই জেক্সপো স্টুডেন্টদের জন্য কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট আসি ভোগলেট স্টুডেন্টদের জন্য। তো দেখো ভোগলেটে কিন্তু কম্পিটিশন খুবই হাই হয়, আমি কিন্তু আগেও বলেছি, কারণ এর সিট সংখ্যা কিন্তু খুবই কম। তো এটাও কিন্তু সেম জেক্সপোর মতো দুটো পার্টে কিন্তু ভাগ করে নিয়েছি। দেখো প্রথম পার্ট হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, এবং নেক্সট পার্ট দেখো র্যাঙ্ক, ঠিক আছে। তো পার্সেন্টেজ দেখো 90 থেকে 100%-এর মধ্যে তোমরা যারা পেয়েছো, তোমাদের র্যাঙ্ক কিন্তু আসতে পারে 1 থেকে 500-র মধ্যে। তো এরপর নেক্সট দেখো তোমাদের যাদের পার্সেন্টেজ 80% থেকে 89%-এর মধ্যে আছে, তো তোমাদের কিন্তু র্যাঙ্ক আসতে পারে 501 থেকে 2000-এর মধ্যে। তারপর নেক্সট দেখো তোমাদের পার্সেন্টেজ আছে 70% টু 79%, তোমাদের র্যাঙ্ক কিন্তু আসতে পারে 2001 থেকে 4500-এর মধ্যে। এক্সপোর্ট যেমন ধরো ছিল 70 থেকে 79%-এর কম্পিটিশন বেশি, তো ভোগলেটের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস হবে। কারণ দেখো প্রায় স্টুডেন্টই এই 70 থেকে 79% কিন্তু বেশি পায়। এরপর নেক্সট চলে আসি, তোমরা যারা 60% থেকে 69%-এর মধ্যে পেয়েছো, তোমাদের র্যাঙ্ক কিন্তু আসতে পারে
4,501 থেকে 5,500-র মধ্যে। নেক্সট দেখো তোমাদের যাদের পার্সেন্টেজ আছে 50 থেকে 59%-এর মধ্যে, তোমাদের র্যাঙ্ক কিন্তু আসতে পারে 5,501 থেকে 6,500-এর মধ্যে। তোমাদের যাদের পার্সেন্টেজ 50%-এর নিচে থাকবে, তো এটা কিন্তু ভুগলেটের খুবই কম ক্ষেত্রে ফর্ম ফিল আপ করে, তুমি কিন্তু 6,500 প্লাস কিন্তু র্যাঙ্ক করবে। তো এটাও কিন্তু জেক্সোর মতনই সেম, এটা কিন্তু আমার ডিসিশনে বানানো, এখানে কিন্তু 200 র্যাঙ্ক এদিক ওদিক কিন্তু হতেই পারে। ধন্যবাদ।